বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ইতিহাস বই থেকে আজকে অষ্টম অধ্যায় বাংলা যে ইংরেজ শাসনের সূচনা পর্ব আছে সেখান থেকে আমরা ইংরেজ যে জাতিটা আছে এরা কিভাবে এখানে এসেছিল, কিভাবে তাদের এখানে তোমরা জানো সব থেকে বেশি এখানে অনেকগুলো ইউরোপ এসেছিল, তারপর এখানে ডাচ এসেছিল, ফ্রান্স এসেছিল, তাদের মধ্য থেকে কিভাবে ইংরেজরা বিজয় হয়েছিল, তারা কিভাবে তাদের শাসন ব্যবস্থা বা ঔপনিবেশিক শাসনটা এখানে স্থাপন করেছিল সেই বিষয়গুলো করব। এর পাশাপাশি এখানে তোমাদের দেখো এটা হচ্ছে তোমাদের 99, ঠিক আছে, এখানে 99 পেজের এখানে একক কাজ আছে এবং এই দুইটি একক কাজের আমি সমাধান দেব, ঠিক আছে। এটাই আজকে ভিডিওটার পর্বটা। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কি আছে। সমুদ্রপথে, ঠিক আছে, বণিকদের সাফল্য এবং বণিকদের মানে ওই যে আগে যারা ব্যবসায়ী ছিল, এখানে আগে যারা এসেছিল যেসব জাতির আর কি, তাদের সাফল্য, ঠিক আছে, বা ধন সম্পদের যেখানে প্রাচুর্য। আচ্ছা ওয়েট, এখানে একটু কালারটা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন ওয়েট, এই যে ধন সম্পদের মানে আমাদের ভারতবর্ষের যে ধন সম্পদের প্রাচুর্য ছিল, ইংরেজ বণিকদেরও কি বাংলায় ব্যবসা বাণিজ্যের উৎসাহিত করেছে। এটা এই যে আমরা এখন দেখতেছি ইউরোপ বা এখানে আমেরিকা অন্যান্য দেশগুলো অনেক উন্নত, কিন্তু আগে এই ভারতবর্ষ অনেকটা উন্নত ছিল। এখান থেকে কাঁচামাল নিয়ে কি এই যে ব্রিটিশরা এরা নিজেদের শিল্প কারখানা ইন্ডাস্ট্রি এগুলো গড়ে তুলছে এবং তারা কি অনেকটা ধনী বা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন আমরা পড়ে রয়েছি গরিব কাতারে আর কি, ঠিক আছে, এটাই বাস্তবতা। এখানে ইতিহাস পড়তে হবে, সত্যিকারের বিষয়গুলো জানতে হলে আর কি। এই উদ্দেশ্যে দেখো এই যে ইংল্যান্ডের একদল বণিক মানে ব্যবসায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত আর কি একটি বণিক সংঘ গড়ে তোলে আর কি। এই বণিক সংঘটি 1600 সালে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদি প্রাচ্যে মানে আমাদের এই যে ভারতবর্ষে আর কি একচেটিয়ে বাণিজ্য করার সনদপত্র লাভ করে আর কি। আচ্ছা, এই সনদপত্র নিয়ে কোম্পানি প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় আকবরের দরবারে হাজির হয়। কার দরবারে আসে? আকবরের দরবারে, ঠিক আছে। আচ্ছা, এরপর ক্যাপ্টেন হকিন্স 1608 সালে রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করে। ইতিহাস হচ্ছে এরকম একটি বিষয়, সবটি লাইনই গুরুত্বপূর্ণ, যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এ কারণে ভালো করে পড়তে হবে আর কি। তার অনুমতি নিয়ে 1612 সালে সুরাটে বাণিজ্য খুঁটি স্থাপিত হয় আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের সহকারে একদম বড় যারা আছে তাদের ক্ষেত্রেও এখানে সুরাটে 1612 সালে এখানে বাণিজ্যিক খুঁটি স্থাপন করে একদম মুখস্থ রাখবে আর কি। পরবর্তীকালে 1615 সালে প্রথম জেমসের দূত হয়ে জাহাঙ্গীর দরবারে আসেন স্যার টমাস রো আর কি। সম্রাটের কাছ থেকে তিনি ইংরেজদের বাণিজ্যিক সুবিধা আদায় করে নেন। কোম্পানি সুরাট, তারপর হচ্ছে আগ্রা এবং কি আহমেদাবাদ প্রভৃতি স্থানে বাণিজ্য খুঁটি স্থাপন করে তাদের ভিত্তি মজবুত করে। আচ্ছা, কোম্পানির বাণিজ্য খুঁটি স্থাপন করে মছলিপট্টমে। এরপর বাংলার বালাসোরে আরেকটি বাণিজ্য খুঁটি স্থাপন করে। তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে তারা করমণ্ডল মানে হচ্ছে মাদ্রাজ শহরের উপকূলে একটি দুর্গ নির্মাণ করতে সক্ষম হয়। বাংলার সুবেদা শাহ সুজার অনুমোদন লাভ করে তারা 1658 সালে হুগলিতে বাণিজ্য খুঁটি স্থাপন করে। এভাবে কোম্পানি কাশিম বাজার, ঢাকা, মালদহ কি বাণিজ্য খুঁটি স্থাপন করে আর কি। আচ্ছা, 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে লাভ করেন বোম্বাই, বর্তমানে মুম্বাই শহরটি আর কি, ঠিক আছে। অর্থভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে 50,000 পাউন্ডের বিনিময়ে শহরটি বিক্রি করে দেন। পরবর্তীকালে এই মুম্বাই শহরে কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। দেখো এই অংশটুকু অনেকটা গুরুত্বপূর্ণ, কেন এটা বুঝতে পারবে আমি তোমাকে দেখাবো। জব চার্নক নামে আরেকজন ইংরেজ, এখানে হচ্ছে 1690 থেকে এখানে 1200, ঠিক আছে। এখানে 1690 সালে 1200 টাকার বিনিময় গ্রামের নামগুলো একটু শোনো। কলকাতা, তারপর হচ্ছে সুতন্টি, ঠিক আছে, ও হচ্ছে গোবিন্দপুর নামে 3টি গ্রামের জমিতে সত্ত্ব লাভ করে। একটু ভালো করে দেখো, কলকাতা, সুতন্টি এবং হচ্ছে গোবিন্দপুর নামে 3টি গ্রামের জমিদের সত্ত্ব লাভ করে। ভাগীরথী নদীর তীরের, এটা কিন্তু আমরা জানি এখানে কিন্তু ওই যে পলাশীর যে যুদ্ধ হয়েছিল আর কি আমাদের নবাবের সাথে এবং হচ্ছে ইংরেজদের সাথে, নদীর তীরে এই 3টি গ্রামকে কেন্দ্র করে পরবর্তীতে কলকাতা নগরের জন্ম হয়। এটা কেন ইম্পর্টেন্ট বললাম, দেখো এখানে কিন্তু আমাদের একক কাজ হিসেবে এই প্রশ্নটাই আছে। এই যে 3টি গ্রামকে কেন্দ্র করে কলকাতা নগরীর জন্ম হয় তার নাম লেখো। তো তুমি কি করবে, এটা আমি তারপর তোমাকে দেখিয়ে দেবো এখানে অন্য একটা স্লাইডে। তারপর একটু দেখো এখানে কলকাতা, সুতন্টি এবং হচ্ছে কি গোবিন্দপুর গ্রামের এই 3টি নিয়ে এখানে তোমার কি কলকাতা নগরের এখানে জন্ম হয়। এখানেই কোম্পানি 1700 সালে ইংল্যান্ডের রাজা তৃতীয়
তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। ধীরে ধীরে এটি ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা এবং রাজনৈতিক স্বার্থ বিস্তারের শক্তিশালী কেন্দ্রে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখো, ইংরেজ কোম্পানি ক্ষমতা আরও বৃদ্ধি পায় যখন দিল্লির সম্রাট ফখরুল শিয়ার তাদের বাংলা, বোম্বাই এবং হচ্ছে কি তোমার মাদ্রাজ বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার প্রদান করে। তার উপর ভিত্তি করে কোম্পানি তাদের প্রতিনিধিত্বের দস্তক মানে হচ্ছে ওই যেটা আর কি, ঠিক আছে, টাকা পয়সা ছাড়া মানে ব্যবসা করবে, এখানে কোনো সুদ বা এখানে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এটাই আর কি প্রদান করা হয়। এই দস্তক দেখিয়ে তারা বিনা শুল্কে, যেটা আমি বললাম এই যে বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে পারত। এই সঙ্গে নিজস্ব মুদ্রা প্রচলন অধিকার কোম্পানি লাভ করে। সম্রাটের এই ফরমানকে বা এই আদেশকে বা এই জারিটা, ঠিক আছে, যে এই সুযোগটা ওদেরকে দিয়েছে কোম্পানি মহাসনদ বলে উল্লেখ করে এবং এই অধিকার লাভ করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হতে থাকে এবং কি তারা এখানে ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি হিসেবে এখানে বাণিজ্যিক করতে শুরু করে এবং পরবর্তীতে শাসকে পরিণত হয় এবং আমাদের শাসন করে, আমাদের শোষণ করে, এই বিষয়টি আর কি। এখন এই দুইটি একক কাজের অ্যান্সারটি একটু আমরা দেখে নিই। দেখো এখানে তোমাদের একক কাজের অ্যান্সারগুলো দেওয়া আছে। যে তিনটি গ্রামকে কেন্দ্র করে কলকাতা নগর স্থাপন হয়, এটা তোমরা বইতেও দেখেছো এবং এই গ্রাম তিনটির নাম হচ্ছে সুতান্টি, গোবিন্দপুর এবং হচ্ছে কলিকাতা, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। তো সেকেন্ড হচ্ছে তোমাদের এখানে সম্রাট ফারুক শিয়ার কর্তৃত্ব ইংরেজদের এই দেওয়া যে সনদপত্রকে মহাসনদ কেন বলা হয়। দেখো এই সনদের মাধ্যমে ইংরেজরা বাংলা বিশেষ বাণিজ্য সুবিধা পায়। তাদের ওই যে ইন্টারেস্ট, সুদ দিতে হয় না, ঠিক আছে, আগে তো ব্যবসা করলে এখানে সুদ দিতে হবে তোমার কাছে, তোমার দেশে এসে ব্যবসা করলে, সেইটা মকুব করে দিয়েছে বা সেটা তাদের প্রয়োজন হয় না, সে কারণে কি এটাকে মহাসনদ বলা হয়। আরও কিছু রিজন আছে, সেটাকেই দেখো। তারা অনেক ক্ষেত্রে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার লাভ করে, যেটা হচ্ছে কি তাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না, ওই বিষয়গুলো দিতে হয় না আর কি। ইংরেজদের ক্ষমতা এবং প্রভাব অনেকটা বেড়ে যায় ওই উপরের কাজ দুইটার ফলে এই কাজটা হয়, ঠিক আছে, ক্ষমতাও বাড়ে, প্রভাবও বাড়ে আর কি। পরবর্তীতে বাংলা ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সহজ হয়। এই গুরুত্বপূর্ণ অধিকার দেওয়ার কারণে কি সনদটিকে কি মহাসনদ বলা হয়। এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে, এবং তুমি ভালো করবে। তোমার ইতিহাসের পরবর্তী এখানে পাঠগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ অল।